উচ্ছেদরত অবস্থায় আছি। সংগ্রামী ভাইয়েরা, গতকালকে রাত্রে 11টায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসন জনাব আব্দুল সালাম সাহেব আমাকে ফোন দিয়েছে। উনি আজকের এই প্রোগ্রামের ব্যাপারে আমার কাছে জানতে চাইছে যে আপনারা আজকের এই প্রোগ্রামটা কেন দিলেন। ওনাকে আমি খালি একটা কথাই বললাম, ভাই আমার যে হকারদেরকে ধরে যে 5 থেকে 6,000 7,000 টাকা যে জরিমানা করে, আপনার নলেজে কি এটা নাই? উনি কয় ভাই আমি তো এটা বলতে পারব না। আমি কই আমার থেকে এখন চাই না। এরপরে উনি আমাকে বলে যে আমি আজকে সারাদিন টিভিতে দেখেন নাই যে আমি আপনাদেরকে কাট করে দেওয়ার জন্য আমি মোটামুটি পুলিশকে বইলা দিছি। আমি বললাম ভাই আপনি পুলিশকে বইলা দিচ্ছেন ঠিক আছে, আপনি হকার উচ্ছেদ করে যদি পুলিশকে বইলা দেন যে আপনি তালিকা করেন, তালিকা এটা হবে ভাই। আপনি কিভাবে হকার নির্ণয় করবেন? তাহলে তো আপনি দ্বিতীয় শহীদ খোকনের খাতায় আপনার নাম লেখাইলেন কেন? এক সময় শহীদ খোকন কিন্তু গুলিস্তানে হকার উচ্ছেদের পরে ওখানে তালিকা করছে, আপনারা তো দেখছেন। উনি ওই তালিকায় কি গরমিল করেছে। তো ওনাকে আমি এই কথা বলার পরে উনি বলছে পুলিশের কাছে আগের তালিকা আছে। আমি বলছি ওই তালিকা আমরা মানব না। আপনি যদি তালিকা করতে হয় সব ফুটে সমস্ত হকার ফুটপাতে থাকবে, থাকার পরে আপনি ফুটে প্রত্যেক দোকানে যাবেন, প্রত্যেক দোকানে যাইয়া আপনি ওখানে তালিকা করবেন, ভোটার আইডি কার্ড নেবেন, সব কিছু করার আপনি করবেন। এর বিকল্প কিন্তু আমরা অন্য কিছু মানুম না। আপনি কিন্তু আমাদের বাংলাদেশ হকার্স ইউনিয়ন সম্পর্কে জানেন। পরে উনি বলছে হ্যাঁ ভাই আপনাদের এই সংগঠনের সম্বন্ধে আমার জানা আছে, আমার কাছে আরো অনেকে আসছে, আমি ওনাদেরকে জিজ্ঞেস করছি হকার্স ইউনিয়ন কই, হকার্স ইউনিয়নের নেতৃবৃন্দ কই। পরে আমি সালাম ভাইরে খালি একটা কথা, এরপরে একটা কথা বললাম, আপনি কি এই যে বাইতুল মোকাররম স্বর্ণ মার্কেটের সামনে লিংক রোডে যে কাণ্ড হইতেছে, এই যে আমার কত হকার যে মারলো, এটা কি আপনার চোখে ভাসে না? আপনি কি এলাকার সন্তান না? এই এলাকার এই যে যারা বাইতুল মোকাররমের হকার, তারা তো এখানে ওই জায়গারই ভোটার, তারা তো আপনাকেই ভোট দিছে, তারা তো এই যে বাড়ির ব্যাপারে যে ভোট হয়েছে তারা তো বিএনপিকে ভোট দিছে। তাইলে আপনাকে আপনার তো একটু অন্তত ওই স্বর্ণ মার্কেটের যে ব্যবসায়ী সমিতির সভাপতি তারা তো দুইটা কথা বলা উচিত ছিল। স্বর্ণ মার্কেটের সামনে উত্তর দক্ষিণে যারা বসে, ওটা তো স্বর্ণ মার্কেটের ব্যবসায়ী সমিতির যে সভাপতি, ওনার ভোট না তো, ওটা ওনার জায়গা না তো, বসে সিটি কর্পোরেশন জায়গায়, ওনার হলো ওনার সীমানার বাহিরে। তাইলে ওই জায়গায় যে অত্যাচারগুলো হইতেছে উনি পুলিশ দিয়ে বাহাদুরি করে। আপনি দেখেন উনি পুলিশ দিয়ে বাহাদুরি করে, কিছুতে কিছু হলে ওই ডিসিরে নিয়ে আসে, ওসিরে নিয়ে আসে, এসিরে নিয়ে আসে। তাইলে আজকে আপনি এক দেশে দুই আইন কিভাবে করবেন আপনি? পরে আমাকে এক পর্যায়ে উনি বলছে যে ভাই আমি আপনাদের সাথে বসতে চাই, আপনাদের সাথে পয়সা আমি আশা করি এটা সমাধান করতে পারব। আমি বলছি যে ভাই আপনি আমাদেরকে ওই যে সাইড কুকন স্টাইল করলে কিন্তু আমরা মানুম না। আপনি এখন সুন্দর সুন্দর কথা বলবেন। আজকে আমাদের এখানে বড় একটা প্রোগ্রাম আছে, আপনি আমাকেই বললেন যে ভাই একটু ছোট করে করেন, যার কোনো বিশৃঙ্খলা না হয়। প্রাইম মিনিস্টার সচিবালয় অফিস করবে, আপনি একটু ছোট করে সুন্দর মতো সুশৃঙ্খল ভাবে করেন। আমি কইছি ভাই আমরা যে এর আগেও আন্দোলন করছি, আপনি কিন্তু সবকিছু দেখছেন। হ্যাঁ দেখছি, তবে আপনাকে এতটুকু গ্যারান্টি দিতে পারি যে বাংলাদেশ হকার্স ইউনিয়ন একটা সুশৃঙ্খল সংগঠন। এই সংগঠনে কোনো রকম উচ্ছৃঙ্খলা নাই। এই সংগঠন আপনি সুশৃঙ্খল ভাবে আন্দোলন করবে, সুশৃঙ্খল ভাবে মিছিল করবে, সুশৃঙ্খল ভাবে পুলিশ কমিশনারের কার্যালয়ে যাবে, পুলিশ কমিশনারের সাথে কথা বলবে, তারপরে আমরা আমাদের পরবর্তী সিদ্ধান্ত নিব। আজকে আমি বাংলাদেশ হকার্স ইউনিয়নের পক্ষ থেকে এখানে বলতে চাই, আপনারা যেই যায় বলেন আমাদেরকে, পুনর্বাসন ছাড়া আমরা কোনো কথাই আপনাদের মানব না। আপনারা তালিকা করেন, আমরা আপনাদেরকে স্বাগতম জানাই, আপনারা তালিকা করেন, কিন্তু তালিকা করবেন আমাকে উচ্ছেদ করা, আমাকে বাড়ি ভাড়াইয়া, বাসায় ভাড়াইয়া, এইটা কিন্তু আমরা মানুম না। আমি কিন্তু আমি স্পষ্ট বলে দিছি, আজকে আমার হকাররা না খাই করতেছে, আজকে আমার হকাররা বাসা ভাড়া দিতে পারতেছে না, তার বাড়িতে বৃদ্ধ বাপ মার জন্য সে কোনো কিছু করতে পারতেছে না। তাদেরকে আজকে যেই অবস্থা করছেন, যে অসহায় করছেন, ওই আওয়ামী লীগ স্টাইলে আপনারা করতেছেন। এইটা কিন্তু বাংলাদেশ হকার্স ইউনিয়ন মানবে না। আজকে আমাদের এখানে অনেক বড় কর্মসূচি হওয়ার কথা ছিল। আপনার সালাম ভাইকে আমরা সরকারকে সম্মান দেখাইয়া
আমরা কিন্তু রাত্রে 11টার পরে অনেক জায়গা থেকে আমরা বলছি যে আজকে আপনারা আসার দরকার নেই, যেহেতু সালাম ভাই একটা রিকোয়েস্ট করছে, আমরা ওনার এই রিকোয়েস্টটা আমরা একটু রাখি, উনি দেখি আমাদের জন্য কি করে। আমি কিন্তু এখনো বলি পুনর্বাসন ছাড়া কোনো হকার উচ্ছেদ করা চলবে না। আমরা আগে ফুটপাতে বসুন, ফুটপাতে বসার পরে আপনার তালিকা করেন, তালিকা করার পরে আপনি কি করবেন সেটা আমরা পরে দেখব, কিন্তু এর আগে আমরা এরপরে আমরা উচ্ছেদ করব। আমরা এখান থেকে যাব না। আর বর্তমানে যে পুলিশ আমাদেরকে ধরে ধরে যে 5 থেকে 7 হাজার টাকা জরিমানা করে, এটা আমরা মনে হয় বাংলাদেশ জন্মের পর থেকে এরকম দেখি নাই। বাংলাদেশ জন্মের পর থেকে এই জিনিসটা দেখি নাই। কালকে আমাকে আমার কাছে বলল থেকে ফোন দিছে যে ভাই আমাদের 8-10 জন লোক ধরছে, এক একজন থেকে 7 থেকে 8 হাজার টাকা জরিমানা করছে। আমরা জানি যদি একজন হকার ধরে হয়তো 2 থেকে 300 টাকা বা 500 টাকা জরিমানা।